দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়ার মাকলা মণ্ডল। দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়ার মাকলা মণ্ডল। অভিযোগ, দিলীপ ঘোষের সভা থেকে বেরিয়ে এসে মাকলা মণ্ডল অফিসের ভেতরেই মণ্ডল সভাপতি গৌতম মাঝির ওপর চড়াও হয় বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামী বলে পরিচিত বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, পার্থ দাস, শুভাশিস ঘোষ, জয়রং, বিনোদ পাসওয়ান, বিনোদ সাউ, প্রতাপ কুণ্ডু সহ আরও বেশ কয়েকজন। রিভলভারের বাঁশ, ইট, বাঁট দিয়ে মারধর করা হয় মণ্ডল প্রেসিডেন্ট গৌতম মাঝি সহ অরূপ দে, তাপস দে, রাজীব দেবনাথকে। মারধরে আহত বিজেপি নেতাকর্মীরা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। মণ্ডল সভাপতি গৌতম মাঝির আঘাত গুরুতর থাকায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়। গুরুতর আহত মণ্ডল সভাপতি গৌতম মাঝির অভিযোগ, জেলা সভাপতি সুমন ঘোষ আদতে পয়সা খেয়ে দলে যাতে না যেতে তার জন্য সমস্ত মণ্ডল এলাকায় গন্ডগোল বাঁধিয়ে রেখেছেন। তার লোকজনেরা আজ মণ্ডল অফিসে এসে মণ্ডল সভাপতির ওপর থেকে গৌতমকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তিনি রাজি না হয় তাকে এবং দলের বেশ কয়েকজন পুরনো কর্মীকে ব্যাপক মারধর করা হয়। মাকলা মণ্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল এই ঘটনার সরাসরি জেলা সভাপতিকে দায়ী করে তার পদত্যাগকে দাবি করেছেন। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভার দিনই পাল্টা উত্তরপাড়া মাকলা এলাকায় সভা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও সেই সভায় মণ্ডল কমিটির লোকজনরা অনুপস্থিত ছিলেন, তারপরেই ঘটে এই সংঘর্ষের ঘটনা। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনায় কটাক্ষ করে বলা হয়েছে গোটা দল গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। এরা নাকি তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করবে। বাংলার মানুষ সব দেখছে। শুভেন্দু, সুকান্ত, দিলীপ, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বিজেপি ঐক্যবদ্ধ তৃণমূল এবং রাজ্য সরকারের উন্নয়নের কাছে আগামী নির্বাচনে খড়কুটোর মতো ভেসে যাবে। এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা তারই লক্ষণ। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজকে সন্ধ্যাবেলা আমাদের বিজেপি মণ্ডল অফিসে আমাদের প্রেসিডেন্ট গৌতম মাঝি ও রাজীব দেবনাথ দুজনে বসেছিল। হঠাৎ মণ্ডলে 10-12 জন এসে সোজা ঢুকেই বলে, সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, এই মণ্ডল আমরা চালাবো, হ্যাঁ আগামী দিন আমরা চালাবো। সুমন ঘোষ মানে জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, আমরা এই মণ্ডল চালাবো, তো তোমাকে এক্ষুনি রেজিগনেশন দিতে হবে, হ্যাঁ বলে অনেকক্ষণ ধরে প্রেসার কিট করতে থাকে। তারপর কথা কাটাকাটি শুরু হওয়ার পরে বুদ্ধদেব রায়চৌধুরী নামে ছেলেটি মেশিন বার করে, বন্দুক বার করে গৌতম মাঝিকে ধরে। গৌতম মাঝিকে বলে, তুমি গৌতম মাঝি মানে আপনাদের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের মণ্ডল প্রেসিডেন্টকে ধরে। মণ্ডল প্রেসিডেন্ট বলে, না আমি কোনোভাবে সই করব না। তো তারপরে বাঁশ দিয়ে জয় রং গৌতম মাঝির মাথায় আঘাত করে। তারপরে গৌতম মাঝি গড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ার পরে রাজীব দেবনাথকেও বেধড়ক পেটানো হয়। ওর সঙ্গে অরূপ দা বলে আরেকজন ভদ্রলোক ছিল, ওনাকেও খুব মারধর করা হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা মণ্ডলে এই জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষ আসার পর থেকে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আজকে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ গৌতম মাঝি হয়তো মার্ডার হয়ে যেত, আমরা ঠিক সময় না এসে পৌঁছালে। দিলীপ ঘোষ তো আপনাদের মণ্ডলেই আজ মিটিং করতে এসেছিলেন। মিটিং করতে এসছে, কিন্তু আমরা মণ্ডলের স্তর থেকে কোনো রকমভাবে খবর আমরা পাইনি। আমাদেরকে কোনো রকম আপনাদের বাদ দিয়ে মিটিং হয়েছে। একদম আমাদের কোনো রকমভাবে সেই মিটিংয়ের পরেই হামলা। একদম সেই মিটিংয়ের পরেই হামলা হয়েছে, সন্ধ্যে 7টা নাগাদ। আপনারা অভিযোগ করছেন যে জেলা প্রেসিডেন্টের মদতেই হামলা হয়েছে। একদম সুমন ঘোষের নেতৃত্বে, ওরা মণ্ডলে ঢুকেই বলছে সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসেছি, আমরা সুমন ঘোষের লোক, এই মণ্ডল আমরা চালাবো। তা আমরা কি বুঝবো? আমরা এটাই জানবো যে সুমন ঘোষের নেতৃত্বে এসেছে, মানে সুমন ঘোষই পাঠিয়েছে। হ্যাঁ, এখন যাদের মারধর করা হয়েছে তারা কেমন আছেন? গৌতম মাঝির, আমাদের মণ্ডল প্রেসিডেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। হ্যাঁ, তো আর রাজীব দেবনাথের অবস্থা একটু ভালো আছে, স্থিতিশীল আছে। আর অরূপদা বলে ওনারও একটু অবস্থা ভালো আছে। কিন্তু এই জেলা প্রেসিডেন্ট যেসব কাজ করে বেড়াচ্ছে, আজকে 3-4টে মণ্ডলকে এইভাবে উত্তরপাড়া মণ্ডলগুলোকে নষ্ট করছে, গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। অবিলম্বে আমরা এই রাজ্য সভাপতির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের পদত্যাগ দাবি করছি। মানে আপনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন। একদম গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে, ওটাও লাগাচ্ছে, সুমন ঘোষই লাগাচ্ছে। আপনার নাম? আমার নাম বাপ্পা মান্না, যুব জেনারেল সেক্রেটারি।